টপিকসে পেন্ডুলাম সম্পর্কে আমরা আমাদের নেক্সট টপিকসে যাব, গিয়ে দেখবো পেন্ডুলাম নিয়ে আরো কিছু কাজ করা যায়। একটা ম্যাথ সলভ করি, আসো। কোশ্চেনটা বলছি, a pendulum at place a না বলি, a pendulum at place p gives 20 oscillation in 24 minutes. Okay, and at place q gives 24 oscillations in 30 minutes না 24 সেকেন্ড বলো, 30 seconds. ওকে, আমি আবার বলছি, a pendulum at place p gives 20 oscillations in 24 seconds and at place q gives 24 oscillation in কত সেকেন্ড, 30 সেকেন্ড। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে নাম্বার 1, if acceleration due to এটা কেটে দাও, if acceleration due to gravity at p is 9.8 meter per second square, ঠিক আছে, find number 1 acceleration due to gravity at q, এটা ক্যালকুলেশন করবা। নাম্বার 2 যেটা ক্যালকুলেশন করবা, এটা ছোট আছে, এটা ক্যালকুলেশন করবা হচ্ছে ইফেক্টিভ লেন্থ অফ দ্যাট পেন্ডুলাম, এটা ক্যালকুলেশন করবা। কোশ্চেন বুঝেছো সবাই? কি বলেছে, if acceleration due to gravity at p is 9.8 meter per second square, find acceleration due to gravity at q. তো আমাকে আগে দেখতে হবে পেন্ডুলামের টাইম পিরিয়ড কোথায় কি রকম। ওকে, তো আমরা যদি এটাকে সলিউশন করার জন্য যদি স্টার্ট করি, যে টাইম পিরিয়ড এট পি কিভাবে হবে, কত সেকেন্ড টাইম লাগে, 24 সেকেন্ড। 24 সেকেন্ডে কয়টা অসিলেশন দেয়, 20 অসিলেশন। টোটাল টাইম ডিভাইড বাই নাম্বার অফ অসিলেশন ডিভাইড করলে আমরা টাইম পিরিয়ড পেয়ে যাব। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলবো টাইম পিরিয়ড পি পয়েন্টে কত, পি প্লেসে কত, আর টাইম পিরিয়ড কিউ প্লেসে কত, 24 কত, 24 অসিলেশন ইন 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কয়টা অসিলেশন দেয়, 24 অসিলেশন, এত সেকেন্ড। বুঝতে পেরেছো পি পয়েন্টের টাইম পিরিয়ড কিউ পয়েন্টের টাইম পিরিয়ড আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম? ক্লিয়ার? জি স্যার। করে আমাকে জানো তো পি পয়েন্টে কত আর কিউ পয়েন্টে কত। তো নাও আমরা যদি 1 নাম্বারটা সলভ করি, তাহলে আমাদেরকে বলেছে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট কিউ, তাহলে আমরা লিখতে পারি টিপি ডিভাইডেড বাই টি কিউ ইকুয়ালস টু কত লিখতে পারবো আমরা, টি জি কিউ ডিভাইডেড বাই জিপি। এটাকে রুট লেখা যাবে? দেখো তো, কারণ টাইম পিরিয়ডের সাথে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে রিলেশনটা কি রকম, ইনভার্সলি রিলেশন। তো ইনভার্সলি রিলেশন থাকলে আমরা এভাবে করে লিখতে পারবো। ঠিক আছে, ইনভার্স ওয়েতে লিখতে হবে, যেমন টিপি উপরে, এখানে জিপি নিচে, টি কিউ নিচে, জি কিউ উপরে, যেহেতু রুটের সাথে রিলেশন সেক্ষেত্রে রুট দিয়ে লিখতে পারলাম। আমাদের বলেছে জি কিউ এর ভ্যালু জানতে চাচ্ছে। এখন আমরা বোথ সাইডকে স্কোয়ার করে দিয়ে তাহলে জি কিউ কত পাবো, জি কিউ ডিভাইডেড বাই জিপি, এটা কত হবে, টিপি ডিভাইডেড বাই টি কিউ হোল স্কোয়ার, রাইট? ওকে, তো বলো তো টিপি এর ভ্যালু কত এসেছে, 1.2। 1.2, আরো কিছু আছে, 1.25 না স্যার, 1.2 সেকেন্ড। আচ্ছা, আর টি কিউ কত এসেছে, 1.25। 1.25 সেকেন্ড। তাহলে করে ফেলো, এটা কত আসে রেজাল্টটা,
যেমন এখানে কত আসবে 1.2 ডিভাইডেড বাই 1.25 স্কোয়ার, তাহলে জি কিউ এই ভ্যালুটা কত আসে, জিপি মাল্টিপ্লাই করে দিব, জিপি এর ভ্যালু কত 9.8, তাহলে এটা কত হবে 9.8 ইন্টু এই রেজাল্টটা যত হবে কত হবে, এটা 1.2 ডিভাইডেড বাই 1.25, এটাকে স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে 0.9216, তাহলে কত হবে 9.8 মাল্টিপ্লাই করে দিলে এটা হবে 9.03, জি স্যার 9.03 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি ক্যালকুলেশন করতে পারলাম, অন্য কোনো একটা পয়েন্টে জি এর ভ্যালু খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারলাম। এখন আমাদেরকে নাম্বার 2 বলেছে ইফেক্টিভ লেন্থ অফ দ্যাট পেন্ডুলাম, ওই পেন্ডুলামের ইফেক্টিভ লেন্থ কত সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। ইফেক্টিভ লেন্থ কিভাবে ক্যালকুলেশন করবো, আমাকে ক্যাপিটাল এল ক্যালকুলেশন করতে বলেছে। সো করে ফেলো, কিভাবে করবা, তুমি জিপি ইকুয়ালস টু কত জানো, 2 পাই এল ডিভাইডেড বাই জিপি, এটাকে রুট করে ফেলো। তোমাকে এল ক্যালকুলেশন করতে হবে, বোথ সাইডকে রুট করে দিলে এটা হবে টি স্কোয়ার, এটা হবে 4 পাই স্কোয়ার, এটা হবে এল ডিভাইডেড বাই জিপি। ঠিক আছে, নেক্সট লাইনটা কত হবে, এল ইকুয়ালস টু কত হবে, টিপি স্কোয়ার ইন্টু জিপি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। ওকে, আদান হতে হতে এটা করে ফেলি। ওকে, আদান শেষ হলো, আমি কথা বলছি। ওকে, এই পর্যন্ত যতটুকু ম্যাথ করলাম সবাই কি বুঝতে পেরেছো? স্যার নিশাত, জি স্যার সঞ্জিদা, আফিফা, বুঝেছো সবাই? জি স্যার ওকে, এবার আমরা একটা কঠিন জিনিস করব, একটু রিলেটিভলি একটু টাফ। নামটা হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম, নাম শুনেছো? সেকেন্ড পেন্ডুলাম, বলো। জি স্যার সেকেন্ড পেন্ডুলাম জিনিসটা কি? সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে যেটা টাইম পিরিয়ড 2 সেকেন্ড থাকে এটা হ্যাঁ, না। টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড থেকে, এক্স্যাক্টলি। সেকেন্ড পেন্ডুলামটা হচ্ছে এরকম যে একটা, মনে করো এখানে একটা পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামটা বড় করে প্লট করে, এই পেন্ডুলামটা এক টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। যেই পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, ভালো মতো শুনে নাও, যেই পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, ওই পেন্ডুলামকে বলা হয় সেকেন্ড পেন্ডুলাম। এখানে আমরা একটা পেন্ডুলাম প্লট করেছি, এই পেন্ডুলামের মনে করো টাইম পিরিয়ড 2 সেকেন্ড। টাইম পিরিয়ড 2 সেকেন্ড মানে কি, মানে হচ্ছে মনে করো এই এ পয়েন্ট থেকে সে জার্নি শুরু করলো, সে বি তে যাবে, আবার বি থেকে এ তে আসবে, এ থেকে সি তে, এ থেকে জার্নি শুরু করলো, তারপর সে বি তে গেল, বি থেকে আবার এ তে আসবে, এ থেকে সি হয়ে
আবার এতে ব্যাক করবে, পুরো জার্নি শেষ কমপ্লিট করতে কত সময় লাগবে? 2 সেকেন্ড সময় লাগবে। ওকে, তার মানে দেখো আমি যদি এইভাবে চিন্তা করি, খেয়াল করে দেখো, এইভাবে যদি বলি তাহলে ম্যাচ হয় কিনা, যে একটা পেন্ডুলামকে মনে করো আমি এ থেকে বি পয়েন্টে নিয়ে গেলাম। ওকে, এখন সে বি পয়েন্টে আছে, আমি স্টপওয়াচ হাতে আছে, ছেড়ে দিলাম, তারপর সে বি থেকে সি হয়ে আবার বিতে ব্যাক করলো, তাহলে তার সময় লাগলো 2 সেকেন্ড সময় লাগলো। ওকে, তাহলে তার এটাকে আমরা কি বলবো? সেকেন্ড পেন্ডুলাম বলবো। তাহলে দেখো তো, তার বি থেকে বিতে যেতে, বি থেকে আবার বিতে ফিরে আসতে কত টাইম লাগে? 2 সেকেন্ড টাইম লাগে। তাহলে আমি কি বলতে পারবো যে বি থেকে তাহলে সি তে যেতে তার 1 সেকেন্ড টাইম লাগে? বলা যাবে। আবার এটা বলতে পারবো সি থেকে তার বি তে আসতে 1 সেকেন্ড টাইম লাগে? জি স্যার। আচ্ছা, বি থেকে বি হয়ে যে ফিরে আসে, এটাকে কি আমি একটা কমপ্লিট অসিলেশন বলতে পারবো? কমপ্লিট অসিলেশন। জি স্যার। আর বি থেকে সি থেকে কমপ্লিট অসিলেশন বলা যাবে? হাফ। হাফ অসিলেশন। এটাকে বলতে হবে আমাদেরকে হাফ অসিলেশন। আর সি থেকে বি তে এটাকে কি বলতে পারবো আমরা? হাফ অসিলেশন বলতে পারবো। তাহলে একটা সেকেন্ড পেন্ডুলামের হাফ অসিলেশন দিতে কত টাইম লাগে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। অথবা বলতে পারি একটা সেকেন্ড পেন্ডুলাম 1 সেকেন্ডে একটা হাফ অসিলেশন দেয়, এটা বলা যাবে, রাইট? তাহলে এটা বলতে পারবো একটা সেকেন্ড পেন্ডুলাম 2 সেকেন্ডে 2টা হাফ অসিলেশন দেয়। অথবা একটা সেকেন্ড পেন্ডুলাম 2 সেকেন্ডে একটা কমপ্লিট অসিলেশন দেয়। এইগুলা কিন্তু কোশ্চেনে থাকবে, কোশ্চেনে এভাবে তোমাকে পেঁচানো ট্রাই করবে। এ টু বি হচ্ছে তাহলে হচ্ছে 0.5 সেকেন্ড। বুঝি না। হ্যাঁ, এ টু বি তাহলে 0.5 সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড পেন্ডুলাম, অনলি সেকেন্ড পেন্ডুলামের জন্য। কোশ্চেনটা ভালো মতো পড়বা, কোশ্চেনে কি সেকেন্ড পেন্ডুলাম লেখা থাকবে নাকি জাস্ট পেন্ডুলাম লেখা থাকবে, এটা একটু ভালো মতো পড়তে হবে। তো আমরা এগুলা বলতে পারলাম। ওকে, তাহলে একটা সেকেন্ড পেন্ডুলাম টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। তো একটা একটা সেকেন্ড পেন্ডুলাম একটা টাইম পিরিয়ডে একটা কমপ্লিট অসিলেশন দেয় আর 2টা হাফ অসিলেশন দেয়। এগুলো আমরা মানে ভালো মতো করে আমরা বুঝে নিলাম। এখন মনে করো এই সেকেন্ড পেন্ডুলাম যেটা টাইম পিরিয়ড 2 সেকেন্ড, এইটাকে নিয়ে যদি আমি এখন এভারেস্টের উপরে যাই, তাহলে কি এটা টাইম পিরিয়ড কি বেশি শো করবে না কম শো করবে? এভারেস্টের উপরে গেলে বলো। এটা সেম থাকবে। টাইম পিরিয়ড জি স্যার। কেন সেম থাকবে? এভারেস্টের উপরে কি জি এর ভ্যালু কি কম না বেশি? স্যার এটা সেকেন্ড পেন্ডুলাম কারণ হচ্ছে এটা টাইম পিরিয়ড 2 সেকেন্ড না। হ্যাঁ, তো টাইম পিরিয়ড 2 সেকেন্ড হলে কি হবে? টাইম পিরিয়ডের ফর্মুলা তো হচ্ছে গিয়ে 2 ডিভাইডেড বাই এল বাই জি। টি এর বদলে তুমি শুধু 2 বসাবা, আর বাকিগুলো তো তোমার বসাইতে হবে ভ্যালু, তাই না? বুঝতে পেরেছো? তো একটা সেকেন্ড পেন্ডুলাম তুমি যদি এভারেস্টের উপরে নিয়ে যাও, তো আর্থে ও 2 সেকেন্ড শো করতেছে, আর্থে ওর একবার অসিলেট করতে 2 সেকেন্ড টাইম লাগবে। আর্থে জি এর ভ্যালু 9.8, আমি এমন ভাবে তৈরি করলাম আর্থে যে ওর যাতে সে 2 সেকেন্ডই শো করে আর্থে। বাট আমি যখন ওকে এভারেস্টের উপরে নিয়ে যাব, এভারেস্টের উপরে জি এর ভ্যালু কি কম, তাহলে এভারেস্টের উপরে টি এর ভ্যালু কি বেশি শো করবে। বেশি শো করবে। বেশি শো করলে মানে কি, ওই সেকেন্ড পেন্ডুলাম এভারেস্টের উপরে তার একবার অসিলেট করতে কি 2 সেকেন্ড থেকে কি বেশি সময় লাগবে, রাইট? জি স্যার। ওকে, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, এই হচ্ছে গিয়ে এটাই জাস্ট জেনে নিলাম। আর সেকেন্ড পেন্ডুলামের ইফেক্টিভ লেন্থ তোমাকে ক্যালকুলেশন করতে বলবে যে ফাইন্ড দা ইফেক্টিভ লেন্থ অফ সেকেন্ড পেন্ডুলাম। তুমি কি করবা? টি ইকুয়ালস টু লিখবা 2 পাই এল বাই জি। তো সেকেন্ড পেন্ডুলামের ইফেক্টিভ লেন্থ এট আর্থ, এট আর্থ, এট আর্থে সেকেন্ড পেন্ডুলামের ইফেক্টিভ লেন্থ কত? টি এর ভ্যালু তুমি 2 বসাবা, এটা বলবে 2 পাই, এটা হচ্ছে এল, এটা কত বসাবা? 9.8। তুমি এখান থেকে কি এল ক্যালকুলেশন করতে পারবা না? জি স্যার। পারবা? তাহলে কত হয় আমরা করে ফেলি তো, 4 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কত? 4 স্কোয়ার, 4 পাই স্কোয়ার। এটা আসলে 0.99294 মিটার। এই চ্যাপ্টারে ম্যাথের জন্য তুমি পয়েন্টের পর
অ্যাটলিস্ট 5টা নাম্বার নিয়ে কাজ করবা, তাহলে তোমার অ্যান্সার এক্স্যাক্টলি ও বইয়ের মতো মিলবে। তা না হলে দেখবে কি অনেক বিশাল পার্থক্য আসবে। তো এল এর ভ্যালু কত? আর্থ সারফেসে ইফেক্ট একটা সেকেন্ড পেন্ডুলামের ইফেক্টিভ লেন্থ কত? 0.99294 মিটার। তুমি যদি এটাকে এই পেন্ডুলামকে নিয়ে যদি এভারেস্টের উপরে যাও, তখন দেখবা এভারেস্টের উপরে টি এর ভ্যালু কি আসবে? চেঞ্জ আসবে, টি এর ভ্যালু কি বেড়ে যাবে, রাইট? মনে করো অ্যাট এভারেস্ট, এভারেস্টে আমরা কি পাবো? টি এর ভ্যালু একটু ডিফারেন্ট পেলাম। টি এর ভ্যালু মনে করে পেলাম 2.002 সেকেন্ড, এরকম পেয়েছি টি এর ভ্যালু। তখন কি আমি এল এর ভ্যালু কি? এল এর ভ্যালু তো আমার এটাই তো আছে, এই পেন্ডুলামকে নিয়ে তো আমি উপরে গিয়েছি, এভারেস্ট উপরে গিয়েছি, তার লেন্থ তো আর চেঞ্জ হবে না, লেন্থ তো যা থাকার তাই থাকবে। তাহলে কি চেঞ্জ হয়ে যাবে? জি চেঞ্জ হয়ে যাবে, জি চেঞ্জ হয়ে কিছু একটা চেঞ্জ হবে। এখন আমাদেরকে কি করতে হবে? এভারেস্টের উপরে আমি দেখি জি কত চেঞ্জ হয়, কত হয় জি, ক্যালকুলেশন করে ফেলো তো এভারেস্টের উপরে জি এর ভ্যালু কত হয়। আমি একটু করে ফেলি ঝটপট করে, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। 4 পাই স্কোয়ার, সরি, এভারেস্টের উপরে হচ্ছে গিয়ে জি এর ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে জি, জি ই বাই জি 8, 9.8 ইন্টু 2.002 ডিভাইড বাই 2 স্কোয়ার। তুমি মনে করে ক্যালকুলেশন করেছো, ক্যালকুলেশন করে তুমি এভারেস্টের উপরে অ্যাট এভারেস্ট হেডলাইন দিয়েছি, এভারেস্টের উপরে তুমি জি এর ভ্যালু পেয়েছো, এরকম পেয়েছো 9 পয়েন্ট, সরি আমি একটু ভুল লিখেছি, 2 ডিভাইডেড বাই 2.002 স্কোয়ার ইন্টু 9.8, 9.78। ঠিক আছে, এভারেস্টের উপরে তুমি কত পেয়েছো? জি এর ভ্যালু 9.78, আর টি এর ভ্যালু পেয়েছো এরকম। আর এল এর ভ্যালু কি ছিল বলতো এভারেস্টের উপরে এই সেকেন্ড পেন্ডুলাম? এটাই ছিল না, নাকি ডিফারেন্স ছিল বলো? এটাই ছিল। এটাই ছিল। এখন তুমি এটা নিয়ে কাজ করে দেখলা যে সেকেন্ড পেন্ডুলাম আর 2 সেকেন্ড টাইম দিচ্ছে না, তাহলে তুমি এভারেস্টে কোনটা চেঞ্জ করতে পারবা? এল চেঞ্জ করতে পারবা না জি চেঞ্জ করতে পারবা? এল। এল। তখন তোমাকে এল, একটা ডিফারেন্ট এল নিয়ে কাজ করে দেখতে হবে যে কত এল নিলে এভারেস্টের উপরে টি এর ভ্যালু 2 সেকেন্ড শো করে। তাহলে আমরা করে ফেলি এল কতটুকু নিতে হবে। সো নাও আমি যদি টি ইকুয়ালস টু লিখি 2 পাই এল ডিভাইডেড বাই জি, আমি টি এর বদলে কোনটা বসাবো? আমি দেখলাম এল এর ভ্যালু এটা নিয়ে কাজ করলে সে 2 সেকেন্ড শো করতেছে না, তার মানে আমাকে এল একটু ডিফারেন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে কতটুকু কি ধরনের এল নিয়ে কাজ করতে হবে? তাহলে এল এর কত আসবে? এল হবে এরকম টি স্কোয়ার ইন্টু জি ডিভাইডেড বাই কত? 2 পাই। তুমি জানতে চাও যে এভারেস্টের উপরে যাতে সেকেন্ড পেন্ডুলামটা 2 সেকেন্ডই টাইম শো করে, এই জন্য তুমি এল এর ভ্যালু কিরকম করতে হবে এটা তুমি জানতে চাও। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে টি এর বদলে কত বসাবা? 2 seconds. 2 সেকেন্ডস। জি এর বদলে 9.78. 9.78 সেকেন্ড, আর এখানে হবে হ্যাঁ 9.78, আর এখানে হচ্ছে কি 4 পাই স্কোয়ার। তাহলে দেখো তো কত আসে? 2 স্কোয়ার ইন্টু 9.78 ডিভাইডেড বাই আমরা লিখবো 4 ইন্টু 3.1416 স্কোয়ার। আমি দেখলাম এভারেস্টের উপরে আমি যদি এল এর ভ্যালু 0.99092 মিটার নেই, তবে ওই এভারেস্টের উপরে ওই পেন্ডুলামটা সেকেন্ড পেন্ডুলাম হিসেবে অ্যাক্ট করবে। ওকে, তাহলে আমাকে কি লেন্থের ভ্যালু কি বাড়াইতে হচ্ছে না কমাতে হচ্ছে? খেয়াল করে দেখো তো। কমাতে হয়েছে। কমাতে হয়েছে, তাহলে কতটুকু কমাইতে হয়েছে? তাহলে আমি যদি ডেল্টা এল ক্যালকুলেশন করে ফেলি, মাইনাস করে দাও 0.0002। 0.99294, এটা আসে হচ্ছে 0.02002 মিটার, এতটুকু কমাতে হয়েছে। আর যদি তোমাকে জিজ্ঞেস করি কতটুকু পার্সেন্ট কমাইতে হয়েছে, তখন তুমি কি করবা? পার্সেন্টেজ অফ এল, এটাকে কি করবা? এটাকে অরিজিনাল যে লেন্থ আছে আর্থের যে লেন্থ, এটা দিয়ে তুমি কি করবা? ডিভাইড করবা 99294, তারপর কি করে দিবা? একটা 100% দিয়ে
মাল্টিপ্লাই করে দিবা, কারণ কত এর রেসপেক্টে তুমি কতটুকু কমিয়েছো। আগে ছিল এরকম, এটার রেসপেক্টে তুমি কতটুকু কমিয়েছো, দ্যাট রেশিওটা বের করে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। এটাকে ডিভাইড করে আমি 0.99294 ইন্টু কত 100%, এটাকে আমাকে কমাইতে হবে 0.20%। তো 0.20% যদি আমি লেন্থটা কমাই, তবে একটা আর্থে যে সেকেন্ড পেন্ডুলাম আছে ওইটা এভারেস্টের উপরে গিয়েও সেকেন্ড পেন্ডুলাম হিসেবে অ্যাক্ট করবে। বুঝতে পেরেছো? 0.00 আসার পর লাইক 0.002 আসছে না টাইম পিরিয়ড উপরে, ওইটা কি কাউন্ট হয়? 2 সেকেন্ডই তো হলো। হ্যাঁ ওটা, এটা কি হ্যাঁ এটা সেটা হ্যাঁ এটা কাউন্ট হবে, এটা কাউন্ট হবে, তোমাকে দেখাবো, আমাদেরকে দেখাবো এটা কেন কাউন্ট হবে, কিভাবে কাউন্ট হবে, এটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ডেল্টা এল হচ্ছে গিয়ে 0.02% কমাইতে হবে এল এর ভ্যালু লেন্থ, তাহলে ওই এভারেস্ট উপরে এই পেন্ডুলামটাও সেকেন্ড পেন্ডুলাম হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা কেন কাউন্ট হয় বা কিভাবে কাউন্ট হয় সেটা তোমাদেরকে দেখানো ট্রাই করতেছি। আসো, একটা পেন্ডুলাম মনে করো তুমি আর্থে, একটা সেকেন্ড পেন্ডুলাম আছে, কোথায় আছে? আর্থে আছে। টাইম পিরিয়ড কত? একটু রেসপন্স করবা। টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। এখন সেকেন্ড পেন্ডুলামকে তুমি একটা ধাক্কা দিলা, সেকেন্ড পেন্ডুলাম অসিলেট করতে শুরু করলো। বলো তো ওই সেকেন্ড পেন্ডুলাম 1 আওয়ারে, ওই সেকেন্ড পেন্ডুলাম 1 আওয়ারে কয়টা কমপ্লিট অসিলেশন দিবে? ফার্স্ট অফ অল তুমি জেনে নাও 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, রাইট? 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তার মানে তুমি বলতে পারবা যে 3600, তুমি বলেছো না একটু আগে যে 1 সেকেন্ডে একটা হাফ অসিলেশন দেয়, আমরা একটু আগে পড়ে এসেছি না অল্প একটু আগে, যে একটা সেকেন্ড পেন্ডুলাম 1 সেকেন্ডে একটা হাফ অসিলেশন দেয়, পড়েছি? স্যার? ওকে, তাহলে আমি বলতে পারি যে 3600 সেকেন্ডে সে 1 হাফ অসিলেশন দিবে এট আর্থ সারফেসে, বলা যাবে? রাইট? এটাকে এট আর্থ বলতে পারবো নাকি পারবো না? আমি পারবো। বুঝিনি স্যার। তাহলে আমি এটা কি বলতে পারবো যে 3600 সেকেন্ডে ওই সেকেন্ড পেন্ডুলাম, কি লিখলাম আমি, এটা কি লিখলাম, এটা তো খুব ফালতু জিনিস লিখেছি। একটা সেকেন্ড পেন্ডুলাম 1 সেকেন্ডে একটা হাফ অসিলেশন দিবে, তাই না? এখন ঠিক আছে, 1 সেকেন্ডে 1 হাফ অসিলেশন, তাহলে 3600 সেকেন্ডে কয়টা হাফ অসিলেশন দিবে? এতগুলা হাফ অসিলেশন দিবে না? জি স্যার। ওকে, আর এত সেকেন্ডে এতগুলো হাফ অসিলেশন দিবে, তার মানে এতগুলো টিক দিবে। আমরা কি আমাদের যখন দেখবো যে ওয়াচ করি, পেন্ডুলাম ওয়াচ থাকে, তখন কি একটা টিক দেয়, আবার এখানে একটা টিক দেয়, দুইটা টিক দিলে কি সে 2 সেকেন্ড, একটা টিক দিলে কি 1 সেকেন্ড, তাহলে সেকেন্ড পেন্ডুলামের জন্য। বুঝতে পেরেছো? তাহলে সে 1 আওয়ারে, তার মানে বুঝতে পারছি সে 1 আওয়ারে এতগুলা হাফ অসিলেশন দিবে কোথায়? এট আর্থে। বুঝতে পেরেছো? আমি এটা 1 ঘন্টা ধরে যাবত এটাকে অসিলেশন আমি কাউন্ট করলাম, কাউন্ট করে দেখলাম সে 1 আওয়ারে ডেফিনেটলি এতগুলো হাফ অসিলেশন দিবে, কারণ কোনো এনার্জি লস হবে না এখানে। এখন আমি কি করব? এখন আমি হচ্ছে গিয়ে এটাকে অন্য কোথাও নিয়ে গেলাম, এট ডিফারেন্ট একটা প্লেসে নিয়ে গেলাম। এট ডিফারেন্ট প্লেসে নিয়ে গিয়ে দেখলাম এই পেন্ডুলামটা 3600 সেকেন্ডে হচ্ছে গিয়ে 20টা অসিলেশন কম দিচ্ছে। ওকে, 20টা অসিলেশন কম দিচ্ছে, 20 লেস অসিলেশন দিচ্ছে। কত অসিলেশন? 20 লেস অসিলেশন। আমাকে ডিফারেন্ট প্লেসে নিয়ে গেলাম, যেখানে গিয়ে দেখলাম সে 1 আওয়ারে 20টা অসিলেশন কম দিচ্ছে। তাহলে আমি কি লিখতে পারবো যে 3600 সেকেন্ডে তার অসিলেশন নাম্বার 3600 মাইনাস 20 হাফ অসিলেশন লেখা যাবে? আমি মনে করো বসে বসে গুনলাম যে 1 আওয়ারে সে হচ্ছে গিয়ে 20টা অসিলেশন কম দিচ্ছে, পেরেছো? লিখলাম। আচ্ছা, এখন আমি যদি লিখি 1 সেকেন্ডে, তাহলে তার কতগুলা 20টা মানে হাফ অসিলেশন কম দিচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কি হবে? ডিভাইড হয়ে যাবে না? এটা কত হবে?
3580, আচ্ছা 3580 পরে লিখি, এটাকে লিখি এভাবে লিখি 3600 মাইনাস 20, আর এখানে কত লিখবো 3600। এতগুলা হাফ অসিলেশন দিচ্ছে 1 সেকেন্ডে, বলতে পারবো? দেখো, স্যার তাহলে আমি যদি লিখি 2 সেকেন্ডে কয়টা হাফ অসিলেশন দিবে, তাহলে এটা কি মাল্টিপ্লাই হয়ে যাবে না? 3600 মাইনাস 20 ডিভাইডেড বাই 3600 ইন্টু 2 দিয়ে ডিভাইড হবে, মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ তাহলে 2 সেকেন্ডে 2 সেকেন্ডে এতগুলো হাফ অসিলেশন দিচ্ছে, এটা লিখতে পারি। আচ্ছা, এভাবে আমি লিখতে পারলাম। এবার আমাদের মোটামুটি হইলো, বা যেটুকু আমরা লিখলাম এটাকে আমরা লিখতে পারলাম। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে লিখি, মনে করো উল্টা করে যদি লিখি, তাহলে কি রকম হবে দেখো তো। আমি জানতে চাই যে টাইম পিরিয়ড কত, সেটা জানতে চাই। ওকে, আচ্ছা, সো নাও এটাকে আমি একটু উল্টা করে লিখবো। আমি যদি এভাবে লিখতে পারি 3600 মাইনাস 20 হাফ অসিলেশন দিচ্ছে ইন 3600 এত সেকেন্ডে, বলতে পারবো? তাহলে 1/2 অসিলেশন দিবে কত সেকেন্ডে? 3600, আর এখানে লিখতে পারবো 3600 মাইনাস 20 সেকেন্ডে। তাহলে দুইটা হাফ অসিলেশন দিতে কত টাইম লাগবে? আমি লিখবো 3600 ইন্টু 2, আর এখানে লিখবো কত 3600 মাইনাস 20 সেকেন্ড। এটা লিখতে পারবো? বলো। স্যার লিখতে পারবো। দুইটা হাফ অসিলেশন মানে কি? একটা কমপ্লিট অসিলেশন না? জি স্যার। আর একটা কমপ্লিট অসিলেশন দিতে যে টাইম লাগে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি না? হ্যাঁ তাহলে স্যার, এই, উপরে ডিফারেন্টে 2 সেকেন্ড ইজ ইকুয়ালস টু একটা হোল টাইম পিরিয়ড হয়ে গেল না? হ্যাঁ, টু হাফ অসিলেশন, ওইটা উপরের এটা আপাতত স্কিপ করো, কেমন? এটা আপাতত স্কিপ করো, আমরা এটা নিয়ে কাজ করি। যে দুইটা হাফ অসিলেশন দিতে যে টাইম লাগে এটাই কি একটা কমপ্লিট অসিলেশন দিতে সেই টাইম লাগে, আর একটা কমপ্লিট অসিলেশন দিতে যে টাইম লাগে সেটাকে কি আমরা টাইম পিরিয়ড বলি না? হ্যাঁ তাহলে এটাকে কি আমরা ওই যেই পেন্ডুলাম 1 আওয়ারে 20 সেকেন্ড স্লো চলতেছে, তাহলে ওইটা টাইম পিরিয়ড কি, এটা না? হুম, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওইটা টাইম পিরিয়ড। তার মানে এটা টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করে ফেলো। টাইম পিরিয়ডটা আমি যদি লিখি 3600 ইন্টু 2 ডিভাইডেড বাই 3600 মাইনাস 20, করার পর আমি দেখেছি যেটা আসছে 2.011 2.011 সেকেন্ড। তাহলে আমি তো শুরুতেই বলেছিলাম যে ও যদি 20 অসিলেশন কম দেয়, তার মানে কি সে স্লোলি চলতেছে, আর স্লোলি চললে কি তার একবার অসিলেশন দিতে টাইম বেশি লাগবে। দেখো টাইম বেশি লাগতেছে, মিলেছে কথা? জি স্যার। Yes, sir. সবাই বুঝতে পেরেছো? এভাবে আমাদের ক্যালকুলেশন থাকবে, যে বলবে কি যে একটা সেকেন্ড পেন্ডুলামকে এমন একটা প্লেসে নিয়ে গেলাম যেখানে সে 1 আওয়ারে এতগুলো অসিলেশন কম দিচ্ছে, তাহলে তার টাইম পিরিয়ড কত। যদি অসিলেশন কম দেয় তাহলে আমরা কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। আর যদি অসিলেশন বেশি দেয় তাহলে এটা কি করে দিব, প্লাস। প্লাস করে দিব। তখন এখানে কি আসবে, প্লাস আসবে। যদি অসিলেশন বেশি দেয় তাহলে কি ও স্পিডে দুলবে না? স্পিডে দুললে কি টাইম পিরিয়ড কম আসবে, তখন কি রেজাল্টটা কম আসবে। জি স্যার। বুঝতে পেরেছো? এটাই, এভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে কি, যদি 1 আওয়ারে কোনো সেকেন্ড পেন্ডুলাম হয়েছে বলে এখানে 2 সেকেন্ড এসেছে, যে পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, এই কারণে এখানে 2 এসেছে, এই 2টা ফর টাইম পিরিয়ড। এই 3600টা হচ্ছে কি 1 আওয়ারকে সেকেন্ডে নিয়েছি, আর এখানে 20 মানে হচ্ছে কি কতটুকু সে স্লো চলছে। তাহলে আমরা আহ এভাবে ডিরেক্টলি একটা ফর্মুলা লিখতে পারি। সেই ফর্মুলাটা কিভাবে, দেখো। ফর্মুলাটা হচ্ছে, যদি একটা কোনো পেন্ডুলাম এন হাফ অসিলেশন কম দেয়, মনে করো এন হাফ অসিলেশন লেস দিচ্ছে ইন 1 আওয়ার, তাহলে তার টাইম পিরিয়ডটা কত হবে? টাইম পিরিয়ড হবে 3600 ইন্টু 2, আর এখানে কত হবে 3600 মাইনাস এন, রাইট? এটা হবে না? এন হাফ অসিলেশন লেস দিচ্ছে ইন 1 আওয়ারে।
বুঝেছো? আর যদি এন হাফ অসিলেশন যদি বেশি দেয়, এন হাফ অসিলেশন, হাফ অসিলেশনে কেন শুধু হাফ জায়গায় শুধু ওয়ান কমপ্লিট অসিলেশন কারণ থাকলে? হাফ অসিলেশন দিয়ে আমরা যে ওয়ান হাফ অসিলেশন দিতে যেহেতু 1 সেকেন্ড টাইম লাগে, আমরা ওয়ানের সাথে কম্পেয়ার করতে পারি খুব ইজিলি। ওয়ান দিয়ে কম্পেয়ার করি না, এই যে ওয়ান দিয়ে কম্পেয়ার করেছি, এই কারণে হাফ দিয়ে কাজ করাটা আমাদের জন্য সহজ হয়। বুঝেছো? জি স্যার। ওকে, আমাদের ক্লাস শেষ হবে 140-তে। এই টপিকটা শেষ টপিক, এটা ভালো মতো শিখে আমরা শেষ করব। আর যদি মনে করো এন হাফ অসিলেশন বেশি দেয় ইন 1 আওয়ারে, তখন আমরা টাইম পিরিয়ড কত লিখবো বলো তো? 3600 ইন্টু 2, আর এখানে কত লিখবো? 3600 Plus n. প্লাস এন লিখবো। ওকে, আচ্ছা আর একটু বলি তোমাদেরকে, দেখো তো একটু কনফিউজ করি। যদি বলে 1 ডে, তখন কি লিখবো? 8600 400। হ্যাঁ, 1 ডে মানে যত সেকেন্ড, আমরা এই 36 এর বদলে ওইটা লিখে দেবো। 1 ডে বললে আমরা লিখবো 86400, আর এইখানেও হবে 86400। বুঝেছো? জি স্যার। মনে থাকবে? ওকে, সো এইভাবে আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা করে তাহলে আমরা, তোমাকে যদি বলা হয় যে এভারেস্টের উপরে একটা পেন্ডুলাম 1 আওয়ারে 40 হাফ অসিলেশন কম দিচ্ছে, তখন আমরা এই হাফ অসিলেশন আমরা এইভাবে করে ফেলবো। 40 হাফ অসিলেশন মনে রাখবা, এইভাবে কোশ্চেন থাকবে। 40 হাফ অসিলেশন মানে হচ্ছে গিয়ে 20 অসিলেশন। এটা হাফ অসিলেশন, আর কমপ্লিট অসিলেশন একই কথা। মাঝে মাঝে কোশ্চেনে বলবে যে 20 অসিলেশন কম দিচ্ছে, তখন তুমি এটাকে হাফে নিয়ে নিবা, হাফে নিয়ে 40-তে করে নিবা। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার আমরা একটা ম্যাথ করি, আসো। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে ভালো একটা ম্যাথ। আমাদেরকে বললো যে, আমাদের বলছে যে অ্যাট আর্থ জি এর ভ্যালু হচ্ছে 9.8, at h height জি এর ভ্যালু বলে দিল মনে করো 9.7। ওকে, জি এর ভ্যালু 9.7 এটা বলে দিল। ওকে, if a second pendulum moved from earth to h height, how many times it will slow in 1 day? ওকে, দেখো মাঝে মাঝে আমাদের ঘড়ি ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি একটু কম টাইম শো করে না? জি স্যার। তাহলে কম টাইম শো করলে আমরা বলতে পারি না যে ঘড়ি এত সেকেন্ড স্লো চলতেছে, রাইট? আচ্ছা, তো এটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। সে একটা আর্থে জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এট এইচ হাইটে জি এর ভ্যালু হচ্ছে 9.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ওই আমি পেন্ডুলামটাকে কি করলাম, একটা সেকেন্ড পেন্ডুলামকে আর্থ থেকে এইচ হাইটে নিয়ে গেলাম। এখন আমি ক্যালকুলেশন করতে বলেছে ও একদিনে কতটুকু স্লো চলবে। তো অনেক ক্যালকুলেশন, আমাকে আগে ক্যালকুলেশন করতে হবে টাইম, ওই আর্থে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত, 9.8, আর এইচ হাইটে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত, সেটা প্রথমে ক্যালকুলেশন করতে হবে। আসলে আমরা করে ফেলি, কিভাবে করব এর আমরা? ভ্যালু বের করতে বলেছে তো স্যার, তাই না? হ্যাঁ, বুঝি এন নাই। এর ভ্যালু বের করতে হবে তো। এন। এন বের করতে হবে, এক্স্যাক্টলি। আমাকে ক্যালকুলেশন করতে হবে যে কতটুকু টাইম স্লে 1 ডে কতটুকু টাইম স্লো চলবে। তো আমরা টি এইচ ক্যালকুলেশন করব। টি এইচ কিভাবে ক্যালকুলেশন করব? টি এইচ ডিভাইডেড বাই টি ই, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি।
এইভাবে ক্যালকুলেশন করতে পারি। আমাকে এন এ ভ্যালু ক্যালকুলেশন করতে বলছে, তো আমরা আরেক ভাবে ক্যালকুলেশন করতে পারি। যদি ফর্মুলাটা ভুলে গিয়েও থাকি তাহলে এইভাবে ক্যালকুলেশন করতে পারি। একটা কাজ করো, তুমি টাইম পিরিয়ড এইচ হাইটে টাইম পিরিয়ডটা আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে কি হবে, জিই ডিভাইডেড বাই জিএইচ রুট, এটা হবে না, এটা হবে। তাহলে জি স্যার। টিএইচ কত হবে, টিই ইন্টু জিই ডিভাইডেড বাই জিএইচ, এটার রুট। দেখো তো কত আসে। এই ম্যাথটা করে আমরা শেষ করবো আজকে। 9.7 রুট ওভার ইন্টু 2, আমাদের রেজাল্ট আসে 2.0103, 2.0103 সেকেন্ড। তার মানে ওই এইচ প্লেসে টাইম পিরিয়ড বেশি শো করতেছে। ওকে, এতটুকু এক্সট্রা টাইম সে স্লো করতেছে, তার মানে এই এক্সট্রা টাইমটা কি সে হারায় ফেলছে। 2 সেকেন্ডের মধ্যে এতটুকু টাইম কি লস্ট হচ্ছে না, তার লস্ট কি এতটুকু টাইম কি লস্ট হয়ে যাচ্ছে না 2 সেকেন্ডের মধ্যে। দেখো তো খেয়াল করে, বলতে পারি আমরা। কি কত বলছেন? আর্থের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, আর এইচ হাইটে টাইম পিরিয়ড হচ্ছে হ্যাঁ 2.01023। এটা কি এক্সট্রা টাইম লাগতেছে না একবার দুলতে, তার মানে কি এতটুকু টাইম আমার লস্ট হচ্ছে না, এক্সট্রা টাইম যেহেতু লাগছে এতটুকু টাইম লস্ট হচ্ছে, তার মানে কি এই টাইমটাকে আমি হারায় ফেলছি, মানে এই টাইমটা সে কি স্লো চলতেছে, এই 2 সেকেন্ডের মধ্যে এতটুকু টাইম কি সে স্লো চলতেছে, বলা যাবে? জি স্যার। যাবে। তো এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি যে 2 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে সে স্লো চলে কতটুকু, 2 সেকেন্ডের মধ্যে ও হচ্ছে গিয়ে ও স্লো চলে কতটুকু, 0.0103 সেকেন্ড, এটা বলতে পারবো, রাইট? আর 1 সেকেন্ডে কতটুকু স্লো চলে, আমরা লিখতে পারবো 0.0103 ডিভাইডেড বাই 2 সেকেন্ড। আর আমাদের বলেছে ওয়ান ডেতে কতটুকু স্লো চলে, তাহলে 1 ডে মানে কত, 86400, এত সেকেন্ডে কতটুকু স্লো চলে, আমি এটাকে করতে পারবো 1.0103 ইন্টু 86400 ডিভাইডেড বাই 2। বুঝেছো? বলো। স্যার 0.0103 আসলো কেন? বলছি, একটু বলছি, কি দাঁড়াও। হবে না? 4.22 সেকেন্ড। দেখো, তার কি এই টাইমটা কি টাইম লাগে না পেন্ডুলামটাকে অসিলেট করতে, আর্থে কত হ্যাঁ। টাইম লাগতো, 2 সেকেন্ড, তার মানে এইটুকটা কি, এই যে 0.013 এটুক কি এক্সট্রা টাইম লাগে না, আচ্ছা ডেলটি। ডেল্টি না, হ্যাঁ এই ডেল্টাটি, মানে এতটুকু টাইম সে কি স্লো চলতেছে, এতটুকু এক্সট্রা টাইম লাগতেছে, মানে কি সে এতটুকু সে কি পিছিয়ে আছে, এতটুকু সে স্লো আছে, ওকে স্যার। তাই না? তাহলে আমি বলতে পারি 2 সেকেন্ডের স্লো হচ্ছে এই এক্সট্রা এতটুকু টাইম, 1 সেকেন্ডের স্লো কত, আর 1 ডে মানে এত সেকেন্ডের স্লো কত, তাহলে এত সেকেন্ডের মধ্যে সে স্লো চলে কি, 1 ডে এর মধ্যে সে স্লো চলে 4444.22 সেকেন্ড, এত সেকেন্ড সে স্লো চলে, রাইট? তোমরা লিঙ্ক শেষ হয়ে গেলে একটু জয়েন করবা, কারণ এই ম্যাথটা শেষ হবে না। ওকে, এত সেকেন্ড সে স্লো চলে।